প্রিয় বন্ধুরা, আওলাদে রাসূলের কোরআন তেলাওয়াত এবং হাদিস পড়া শুনলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, মারাত্মক অবস্থা। দেখুন ভিডিওটি আগে। ওয়া ইযাবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন ওয়া ফি আয়াতিন উখরা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই ভিডিওটি দেখছেন আপনারা মাইজ ভান্ডারীর একজন বিখ্যাত পীর আওলাদে রাসূল হাসানী এবং হুসাইনি। তারা আপনি চিন্তা করতে পারেন যে এই মাইজ ভান্ডারীর পীর তার কোরআন তেলাওয়াত কোরআনুল কারীমে আপনার সূরা বাকারার 124 নম্বর আয়াত সে তেলাওয়াত করছে। তো 124 নম্বর যে আয়াতটি সে তেলাওয়াত করলো, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ইলা আখিরিল আয়া। এই আয়াতটা সে দেখেন কত জায়গায় যে ভুল পড়ছে তার কোনো ইয়াত্তা নাই। এবং এরপরে সে যে হাদিসটি বলছে সে হাদিসটিও ভুল পড়ছে এবং কোরআন তেলাওয়াত মারাত্মকভাবে ভুল করছে। আবার শুরুতে নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম যে মানে খুতবা পাঠ, খুতবাও ভুল পড়ছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন পীর হয়ে এত বড় একদম বিখ্যাত দরবারের পীর সে, অথচ তার কোরআন তেলাওয়াত করা, তার হাদিস, তার ইবারত পড়া, এবং সে যে মুখের মধ্যে দাড়ি লাগাইছে। আপনি দেখেন রাসূল পাকের একটা সুন্নাত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাড়ির মধ্যে খুর লাগাই সেজন্য আমি নবীর বুকের মধ্যে ছুরি চালালো। আপনি চিন্তা করতে পারেন একটা অবিশ্বাস্য বিষয়, একজন পীর হয়ে সে দাড়ি ছাটে। আমাদের বাংলাদেশে এরকম হাজার হাজার পীর আছে যারা দেখবেন পীরের সাইনবোর্ড লাগিয়ে যারা শরীয়তের বিন্দু মাত্র কাজ তাদের দ্বারা হয় না, তাদের হাজার হাজার মুরিদ আছে, তারা মানুষকে উপকার তো দূরের কথা নিজের উপকার নিজে করতে পারবে কিনা সন্দেহ আছে। এই সমস্ত পীরেরা তারা পীর সাইনবোর্ড লাগাইয়া ট্যাগ লাগাইয়া ব্যবসা জমজমাট করার জন্য তারা কত কিছু করে, অথচ আসল একটা আসলি জিনিস কোরআনুল কারীম তেলাওয়াত এটা সহি করে পড়তে পারে না। আবার একটা হাদিসের ইবারত সহি করে পড়তে পারে না, একটা খুতবা সহি করে পড়তে পারে না, এমনকি রাসূলের সুন্নাত দাড়িটাও সুন্নতি কায়দায় রাখতে পারে না। এদের কাছ থেকে আপনি ভালো কি আশা করবেন? আর এদের কাছে যদি আমরা হিদায়াত নেওয়ার উদ্দেশ্যে যাই তাহলে হিদায়াত তো দূরের কথা, উল্টা আপনি ভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে আপনি ফিরে আসবেন। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনি কোন পীরের কাছে বায়াত নেওয়ার আগে অবশ্যই আপনাকে সেই পীর সম্পর্কে জানতে হবে। কোন পীরকে আপনি যখন মানবেন, আপনি পীরের কাছে যান, কিন্তু পীরকে মানার আগে অবশ্যই দেখতে হবে হক্কানি পীর কিনা। যে পীরের কাছে আপনি যাচ্ছেন সেই পীর নিজেই কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, হাদিস পড়তে পারে কিনা, খুতবা পাঠ করতে পারে কিনা, নামাজ পড়াইতে পারে কিনা। কোরআন তেলাওয়াতে ভুল, হাদিস পড়াই ভুল, সবকিছু ভুল। তার দাড়িতে, তার পরা লেবাসের মধ্যে সুন্নতি লিবাস নাই, অথচ তিনি একজন বিশাল হক্কানি আওলাদে রাসূল। এটা কি করে হতে পারে? আসলে আমরা মূর্খতার সমাজে এখনো বসবাস করতেছি যে এই ডিজিটাল এবং স্মার্ট যুগে এসেও আমরা বিভ্রান্তির মধ্যে যারা পড়ে আছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, সতর্ক হতে হবে যে যারা পীরের সাইনবোর্ড লাগাইয়া হক্কানি কামেল মোকাম্মেল ওলিদের বদনাম করে, এই সমস্ত পীরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং এই সমস্ত পীরের কাছে কখনো আমি সহি নিয়তে এবং হিদায়াতের নিয়তে আমি যাব না। যদি যাই তাহলে অবশ্যই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্ট হয়ে চলে আসব। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য প্রতিটি অক্ষরে 10টি করে নেকি লিখে রেখেছেন। কিন্তু ভুল কোরআন তেলাওয়াত যখন আমরা শুনবো, এই তেলাওয়াত আপনার জন্য আমার জন্য জাহান্নামের কারণ যেন না হয়ে যায়, আমাদেরকে সেদিকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি পথে কবুল করে। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।